আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, যারা আমাদের কোরআন শিক্ষা কোর্সগুলো দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ। গত ক্লাসে আমরা শিখেছিলাম যে এক দাঁত গোল মাথা, তিন দাঁত সোয়াদের মাথা, ত উল্টা দাঁত, হায়ের মাথা, আইনের মাথা, লামের মাথা, গোল হা মিম এ দিয়ে হরফ কিভাবে চেনা যায় এটা শিখেছিলাম। তো আজকে শিখব যে এই হরফগুলো উচ্চারণ করতে আমাদের কি কি প্রয়োজন। তো সর্বপ্রথম হরকত দেখেন, হরকত এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। এই যে দেখেন, হরফের উপরে যে একটা লম্বা টান আছে সেটাকে বলে হরকত জবর। নিচে যে একটা লম্বা টান আছে সেটাকে বলে জের। উপরে হরকতের মাথা উল্টানো আছে, দেখেন যে লম্বা টান দিয়ে উল্টানো আছে, এটাকে বলে পেশ। তাহলে এক কথায় এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। এই হরকতের উচ্চারণগুলো তাড়াতাড়ি পড়িতে হয়। হরকতের উচ্চারণগুলো কিভাবে পড়িতে হয়? তাড়াতাড়ি পড়িতে হয়। অনেক সময় আমরা কোরআন শরীফ পড়তে গেলে এইভাবে পড়ে, অনেক সময় আলিফ লাম মিম যালিকাল, আসলে এগুলা পরিপূর্ণ অশুদ্ধ। কারণ হরকতের উচ্চারণ যদি আপনার জানা না থাকে, হরকতের উচ্চারণ, হরকত সম্পর্কে যদি আপনার জানা না থাকে, তাহলে এই সমস্যাগুলো ফেস করতে হয়। তো সম্মানিত দর্শক ও শ্রোতা, আমরা বুঝলাম এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। এটা হলো জবর, এটা জের, এটা পেশ। এখন আসেন, এটা কিভাবে আপনি চিনবেন জবর, জের, পেশ? মনে রাখবেন, হরফের উপরে হরকত থাকিলে কি, হরফের উপরে যদি হরকত থাকে, দেখেন এই যে এটা একটা হরফ, এই হরফের উপরে হরকত আছে, তাহলে ধরতে হবে এটাকে পড়তে হবে জবর। হরফের উপরে হরকত থাকলে কি করতে হবে? জবর করে পড়তে হবে। আবার হরফের নিচে হরকত থাকলে জের। হরফের উপরে হরকতের মাথা উল্টানো থাকলে পেশ। বুঝার চেষ্টা করেন। আবারও বলছি সহজভাবে, এটা একটা হরফ, এই হরফের উপরে যখন হরকত থাকবে, উপরে যখন লম্বা টানটা থাকবে, তাহলে সেটাকে ধরতে হবে জবর, এর উচ্চারণ হবে আকার। আর যখন নিচে লম্বা টানটা থাকবে, এটাকে ধরতে হবে জের, এর উচ্চারণ হবে রস্যিকার। আর যখন হরফের উপরে হরকতের মাথা উল্টানো থাকবে, তাহলে ধরতে হবে পেশ, এটাকে ধরতে হবে রস্যুকার। তাহলে এক কথায় যে হরফের উপরে হরকত থাকিলে জবর, জবরের উচ্চারণ আকার হয়। যেমন হামজা জবর আ, হামজা জবর আ। এখন অনেকে বলতে পারেন যে এটা তো আলিফ, তাহলে এটা হামজা কেন হলো? মনে রাখবেন, আলিফ তখন যখন আলিফের উপরে কোনো কিছু থাকে না। যখন আলিফের উপরে জবর, জের, পেশ কিংবা তাজদিদ বা জজম হয়, এক কথায় হরকত, তানভিন, তাজদিদ বা জজম হয়, তাহলেই কি আলিফকে হামজা করে পড়তে হবে। তাহলে আলিফ যখন, এক কথা বোঝা যায় যে আলিফের উপরে যখন কোনো কিছু থাকে না, তখন সেটাকে আলিফ ধরেই পড়তে হয়। আর যখন আলিফের উপরে নিচে কোনো কিছু থাকে, তাহলে সেটাকে হামজা ধরে পড়তে হয়। আলিফের উচ্চারণ তখন হামজা হয়। দেখেন, হরফের উপরে হরকত থাকিলে জবর, জবরের উচ্চারণ আকার হয়। জবরের উচ্চারণ কি হয়? আকার হয়। যেমন হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ। এখানে যদি জবর না থাকতো তাহলে এটা হয়তো আলিফ, আর এখন জবর আছে, সেজন্য হামজা জবর আ। তারপর দেখেন হরফের নিচে, এই যে দেখেন হরফের নিচে হরকত থাকিলে, হরফের নিচে হরকত থাকিলে জের। হরফের নিচে হরকত থাকিলে কি? জের। হরফের নিচে হরকত থাকিলে জের। হরফের উপরে হরকত থাকিলে জবর। হরফের নিচে হরকত থাকিলে জের। জেরের উচ্চারণ রস্যিকার হয়। যেমন হামজা জের ই, হামজা জের ই, বাজের বি, তাজের তি, সাজের ফি। যে কোনো হরফের নিচে যখন হরকত থাকে, তাহলে সেটাকে জের ধরে পড়িতে হয়, এটাকে রস্যিকারের উচ্চারণ করতে হয়। তারপর দেখেন, হরফের উপরে হরকতের মাথা উল্টানো থাকিলে
পেশ। হরফের উপরে এই যে দেখেন হরফের উপরে হরকতের মাথা উল্টানো আছে, হরফের উপরে হরকতের মাথা উল্টানো থাকিলে পেশ। পেশের উচ্চারণ রস্যকার হয়। পেশের উচ্চারণ কি হয়? রস্যকার হয়। পেশের উচ্চারণ রস্যকার হয়। যেমন হামজা পেশ উ, হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, এরকম উচ্চারণ হবে। তাহলে আমরা কি শিখলাম? হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। হরফের উপরে হরকত থাকিলে জবর, হরফের নিচে হরকত থাকিলে জের, হরফের উপরে হরকতের মাথা উল্টানো থাকিলে পেশ। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। এখন দেখেন তানভিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। এরকম দুইটা জবর দুইটা জের দুইটা পেশকে, দুইটা জবর দুইটা জের দুইটা পেশকে তানভিন বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, আর দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। এই দুইটাই আপনার কোরআনুল কারিমের মধ্যে আপনার আমার পড়তে হবে। এর পাশাপাশি আরও দুইটা চিহ্ন আছে, সেগুলো তাজদিদ আর জজম। ইনশাল্লাহ আমরা কালকে তাজদিদ আর জজমের আলোচনা করব। আগে আমরা দেখেন আলোচনা করতেছি হরকত। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। যেমন হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ ও, আ ই ও, আ ই ও, আ ই ও, বাবি বো, তাতি তো, সাফি তো, জাজি জো, হাহি হো, খি খো, এরকম করে তাড়াতাড়ি পড়তে হবে। আর তানবিনের উচ্চারণ দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ শেষে দন্তন্য যোগ করে পড়িতে হয়। যেমন আপনি যখন দুই জবরের উচ্চারণ করবেন, হামজা দুই জবর আন, বা দুই জবর বান, তা দুই জবর তান, হামজা দুই জের ইন, বা দুই জের বিন, অটোমেটিকলি আপনার শেষে দন্তন্য যোগ হয়ে যাবে। অতএব আগামীকালকে পড়া থাকবে হরকত কাকে বলে, তানবিন কাকে বলে, হরকতের উচ্চারণ কিভাবে করিতে হয়, তানবিনের উচ্চারণ কিভাবে করিতে হয়, এবং হরফের উপরে থাকিলে কি, হরফের নিচে থাকলে কি, হরফের উপরে হরকতের মাথা উল্টানো থাকলে কি, এটা কালকে পড়া থাকবে। আমি আবারও বলছি যে দেখেন, এই যে হরফের উপরে থাকলে জবর, হরফের নিচে থাকলে জের, হরফের উপরে হরকতের মাথা উল্টানো থাকলে পেশ। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন শিক্ষার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।